আসসালামু আলাইকুম। আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের সপ্তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা ফন্টের বেসিক ফরম্যাটিং দেখেছিলাম। আজকের ক্লাসটি আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজ আমরা শিখব কিভাবে লেখাকে রঙিন করা যায় এবং টেক্সট হাইলাইট ব্যবহার করে গুরুত্বপূর্ণ লাইনগুলো ফুটিয়ে তোলা যায়। এছাড়াও আমরা দেখব চেঞ্জ কেজের ম্যাজিক, যার মাধ্যমে আপনি এক ক্লিকেই সব লেখা বড় হাতের বা ছোট হাতের অক্ষরে রূপান্তর করতে পারবেন। আর সবশেষে থাকছে গাণিতিক বা বৈজ্ঞানিক সংকেত লেখার জন্য সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহার। চলুন সরাসরি ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই দেখেন, আমরা ফন্টের কালার সম্পর্কে জানবো যে কিভাবে ফন্টের কালার চেঞ্জ করা যায়। তো আমরা স্ক্রিনে যদি যাই, দেখেন আমাদের একটা প্যারাগ্রাফ আমরা এখানে লিখে রাখছি। তো এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের যদি আমরা ফন্টের কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের প্রথমে যে লাইনটার কালার চেঞ্জ করব সেই লাইনটা আমি কি করব, সিলেক্ট করে নেব। তারপর এই যে এখানে ফন্ট গ্রুপে যে দেখেন এখানে এখানে যাওয়ার পর আমাদের কিন্তু এখানে অনেকগুলা কালার আছে। আমরা এখান থেকে ইচ্ছা মতো আমরা কালার দিতে পারি। ধরলাম আমরা এই কালারটাই এখানে দিলাম। এরপরে দেখেন আবার যদি বলেন যে আমি এই এখানে ওইটা করব না, আমি এই লাইনটা আমি এখান থেকে এই পর্যন্ত আমি অন্য কালার দিব, দেখা যাচ্ছে রেড কালার দিব, তাহলে দেখেন আমি এখানে কিন্তু ফন্টের কালার সহজেই পরিবর্তন করতে পারতেছি। তো আবার দেখেন দ্বিতীয় যে আমাদের টপিক, সেটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। কারণ গুরুত্বপূর্ণ লাইনটা যখন আপনারা পড়াশোনা করতে বসেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বাজার থেকে বা লাইব্রেরি থেকে কিন্তু একটা হাইলাইট পেন কিনি, যে গুরুত্বপূর্ণ লাইনগুলা পেলে আমরা কি করব, সেই লাইনগুলা আমরা কি করব, হাইলাইট করে রাখবো। তো এটা করার জন্য দেখেন আমরা মনে করেন আমি টপ মেরিট আইটি ইনস্টিটিউটটাই আমি কি করব, হাইলাইট করব। তাহলে আমার কোথায় যেতে হবে, তাহলে এই ফন্ট গ্রুপের দেখেন এই অপশনে যে আমি কি করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা কালার দিয়ে আমরা হাইলাইট করতে পারি। দেখেন আমি এখান থেকে আমার যেটা ভালো লাগে আমি সেটা দিয়ে হাইলাইট করব, আমি হলুদ দিলাম। তো এইভাবে আমরা কি টেক্সট হাইলাইট করতে পারি। আবার দেখা যাচ্ছে আমি চাচ্ছি যে এইটুকু অংশটুকু আমি অন্য কালার দিয়ে আমি হাইলাইট করব, তাহলে আমি দেখা যাচ্ছে যে আমার ইচ্ছা মতো আমি এই কালার দিয়ে আমি হাইলাইট করলাম। আবার দেখা যাচ্ছে আমি কি করব, এইটুকু লাইনটা আমি কি করব, হাইলাইট করব। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা যাব, যাওয়ার পরে আমরা এই যে এই কালার দিয়ে দিলাম, এইভাবে হাইলাইট করা যায়। তো আশা করি আপনারা টেক্সট কিভাবে হাইলাইট করতে হয় সেটা বুঝতে পেরেছেন। এবং চেঞ্জ কেজ খুব ইন্টারেস্টিং একটা জিনিস। যেমন আমরা যদি আহ, এখানে দেখা যাচ্ছে যে মনে করেন যে 5টা 10টা বা 20টা পেজ আমরা লিখে ফেলছি, লেখার পরে মনে হয়েছে যে প্রত্যেকটা ওয়ার্ডই, প্রত্যেকটা বর্ণই আমাদের বড় হাতের অক্ষরের দরকার ছিল, অথবা প্রত্যেকটা বর্ণই আমাদের ছোট হাতের অক্ষরের দরকার ছিল। অথবা এমন হতে পারে যে প্রত্যেকটা নাউনের নামের অক্ষর প্রথম অক্ষর বড় হাতের হয়, এটা আমরা জানি। কোনো জায়গার নাম, কোনো স্থানের নাম বা কোনো যে কোনো কিছু নামের প্রথম অক্ষরটা বড় হাতের হয়, সেই বড় হাতের অক্ষরটা দিতে আমরা ভুল করে ফেলেছি। এবং লাইনের প্রত্যেকটা লাইনের বড় হাতের অক্ষর হবে, প্রত্যেকটা লাইন শুরুর যে প্রথম ওয়ার্ডটা বড় হাতের অক্ষর হবে, বাট আমরা এখানে ছোট হাতের অক্ষর দিয়ে ফেলছি, বা আমাদের বচ আমাদের দিছে একটা ফরম্যাট, সেটাতে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লাইনের শুরুতে প্রথম যে অক্ষরটা আছে সেটা প্রত্যেকটাই কি ছোট হাতের আছে, সেটা আমাদের বড় হাতে দিতে হবে। অথবা প্রত্যেকটাই বড় হাতের আছে, আমাদের ছোট হাতের করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সহজেই দেখেন একটা একটা করে যদি আমরা এইভাবে যদি আমরা দেখেন, এখানে যদি আমাদের ছোট হাতের টি, বড় হাতের ক্যাপিটাল টি আছে, আমরা যদি ছোট হাতে দিতে চাই, তাহলে আবার যদি এখানে যাই আমরা এখানে ছোট হাতে দিতে চাই, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। যে প্রত্যেকটা লাইনের শেষে আমাদের প্রথম অক্ষর যেটা হবে সেটা কি হবে, বড় হাতের অক্ষর হবে বা ছোট হাতের অক্ষর হবে। এইভাবে যদি ম্যানুয়ালি করতে যাই, তাহলে কিন্তু অনেকগুলো আমাদের সময় লাগবে। তো এটার জন্য আমরা কি করব, প্রত্যেকটা যতটুকু আমরা করব ছোট সিলেক্ট করে নেব। অথবা আমরা কিন্তু শিখেছি যে কিভাবে আমাদের অল সিলেক্ট করতে হয়, প্রত্যেকটা পেজে অল সিলেক্ট হয়। তো আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে এখানে দেখেন অপশন আছে চেঞ্জ কেজ, দেখেন মাউসের কার্সরটা যখন আমি রাখলাম, রাখার সাথে সাথে কিন্তু লেখা আছে চেঞ্জ কেজ। তো এখানে আমি ক্লিক করলে এখানে দেখেন এই যে লো কেজ, দেখেন এখানে আছে লোয়ার কেজ, এখানে আছে আপার কেজ, এখানে আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা শব্দই, প্রত্যেকটা ওয়ার্ডই আমাদের কি ছোট হাতের হবে, তাহলে আমরা লোয়ার কেজ দিব। দেখেন প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, ছোট হাতের হয়ে গেছে।
এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা অক্ষর আমার কি দরকার ছিল, বড় হাতের দরকার ছিল, তো ক্যাপিটালের দরকার ছিল। তখন আমরা দিব হলো আপার কেজ। আপার কেজে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কি হয়ে গেছে, বড় হাতের হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে না, এরকম না, তবে আমাদের প্রথম লাইনের প্রত্যেকটা লাইনের প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে, নাউনের প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে। তখন আমরা এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটাতে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কি হয়ে যাচ্ছে, বড় হাতের হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে না, নর্মালি যেভাবে আমরা শব্দ লেখি সেভাবে লাগবো। তখন আমরা কি লিখবো, সেন্টেন্স কেজ। দেখেন আমাদের কিন্তু এইভাবে কিন্তু আমরা সহজেই এই সেন্টেন্স কেজটা পরিবর্তন করতে পারি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের খুবই প্রয়োজন পড়ে। তো আশা করি আপনারা এই সেন্টেন্স কেসটা বুঝতে। পরে যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টটা কোথায় দরকার হয়, আমরা যদি দেখেন গাণিতিক বা বৈজ্ঞানিক সংকেত লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টটা খুবই প্রয়োজন। যেমন আমরা এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি লিখি তাহলে কি হয়, দেখেন যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a square plus 2ab plus b square। a plus b whole square equal to a square plus 2ab plus b square। তো এটি এইভাবে যদি আমরা গাণিতিক সংখ্যার সূত্রটা আদৌ লিখি তাহলে কি সঠিক হবে, হবে না। তো এটার জন্য আমাদের কি দরকার, এই যে আমাদের সুপারস্ক্রিপ্ট দরকার। দেখেন সুপারস্ক্রিপ্ট কিভাবে ব্যবহার করব, আমরা একটু ফন্টের সাইজটা একটু বড় করে নিয়ে, আমি কিন্তু গত ক্লাসে ফন্টের পরিবর্তন কিভাবে করতে হয়, সাইজ ছোট বড় করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের শিখিয়েছি। তো এখানে দেখেন আমরা যে সুপারস্ক্রিপ্ট যেটা দিব, যেমন টুটাকে আমরা সুপারস্ক্রিপ্ট দিব, তাহলে এটাকে আমরা টুটা সিলেক্ট করার পর তাহলে আমরা এখানে এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কি হয়ে গেল, এটা সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। তো এটাকে আমরা একটু ভুল করে নেই, দেখেন এখানে কিন্তু টুটা উপরে চলে গেছে, পাওয়ার হিসেবে চলে গেছে, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার। তো তারপর সূত্র হচ্ছে এ স্কোয়ার, দেখেন এই টুটা কিন্তু সুপারস্ক্রিপ্ট হবে, তো উপরে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে টুটা সিলেক্ট করে টু দিব, 2ab প্লাস বি স্কোয়ার। এই টুটাও কিন্তু সুপারস্ক্রিপ্ট হিসেবে থাকবে, এই যে বি স্কোয়ার। তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা সেটা কিন্তু আমরা লিখতে পারলাম। এখন আমাদের বৈজ্ঞানিক যদি আমরা লিখতে চাই, দেখেন এই পাশে যদি আসলাম, তো এখন আমরা যদি চাই যে আমরা পানির সংকেত লিখবো, আমরা পানির সংকেত লিখি যে H2O, এটা হচ্ছে পানির সংকেত। অথবা এখানে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেটের সংকেত লিখি, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে CaCO3। তো এভাবে যদি আমরা পানির সংকেত লিখি তাহলে কি আদৌ হয়েছে, হয়নি। আবার যদি এইভাবে ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা লিখি তাহলে কি হয়েছে, হয়নি। কারণ পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O, তার মানে টুটা থাকবে হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসেবে, মানে নিচে থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, টুটা নিচে দেওয়ার জন্য এই যে আমাদের এখানে দেখেন এই সুপারস্ক্রিপ্টের পাশে যে আরেকটা X2 আছে, এখানে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এখানে ক্লিক করলে আমাদের টুটা কিন্তু নিচে চলে গেছে, তার মানে H2O পানির সংকেতটা সঠিক হয়েছে। এরপরে আমরা যদি এই থ্রিটা এইভাবে থাকলে হবে, হবে না, এটা থাকতে হবে সাবস্ক্রিপ্ট হিসেবে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটাও কিন্তু হয়ে গেল, সাবস্ক্রিপ্ট হিসেবে হয়ে গেল। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ধারণা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে দিবেন। তো আজকের যে ক্লাসটা ছিল, দেখেন ফন্টের কালার করা, আমরা ফন্টের কালার করতে পারছি ইচ্ছা মতো, এবং টেক্সট হাইলাইট করা, আমাদের গুরুত্বপূর্ণ যে টেক্সট কিভাবে হাইলাইট করতে হয় সেটা আমি শিখিয়েছি। এরপরে চেঞ্জ কেস কিভাবে আমাদের সেন্টেন্সের চেঞ্জ কেস করতে হয়, লোয়ার কেস নাকি আপার কেস দিব সেভাবে লিখতে পারি, সেভাবে আমরা চেঞ্জ করতে পারি সহজেই। এবং সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এটাও আমরা বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। তো আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।